যদি কোনো ব্যক্তি দিন অথবা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 101 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পদ দিন রাত বৃদ্ধি করতেই থাকবে। সে আমৃত্যু পর্যন্ত তার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। সে কখনোই দারিদ্রতায় পড়বেন না। তাকে কখনোই অন্যের কাছে টাকা পয়সার জন্য যেতে হবে না। আমলটি বহুবার পরীক্ষিত আমল। আমি আল্লাহর কসম করে বলছি, যদি কোনো ব্যক্তি নিয়ম ফলো করে আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবে। আপনি যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দান করবেন, যা আপনি চিন্তাও করতে পারবেন না। মানুষ চিন্তাও করতে পারবে না যে আপনার ধন সম্পদ দিনরাত কিভাবে এত বৃদ্ধি হচ্ছে, কিভাবে এত ধন সম্পদের মালিক হয়ে যাচ্ছেন আপনি। তো আমলটি করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। কোনো কোথাও ফাঁক রেখে টানাটানি করে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। তাই বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ বৃদ্ধি করা হোক, আপনি যা দোয়া করেন তা কবুল করা হোক, আপনার রিজিকে বারাকা আসুক, আপনার ঘরে শান্তি আসুক, আপনার মনে সকল ন্যাক আশা পূর্ণ করা হোক, তাহলে সেজন্য আজকের এই আমলটি করে। কারণ আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, সে অবশ্যই নিয়ম মেনে নিয়ম ফলো করে তারপর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। দেখুন, আমাদের মাঝে এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা কাউকে পছন্দ করেন, তাকে হালালভাবে তাকে বিয়ে করতে চান, তার সাথে সারাটা জীবন কাটাতে চান। তো এখন কথা হচ্ছে, সে প্রস্তাব দিলে কি রাজি হবে কিনা সে তা জানে না। যদি তারা এই আমল করে বিয়ে করার উদ্দেশ্য তাকে প্রস্তাব দেয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি তার প্রস্তাব গ্রহণ করবে ইনশাআল্লাহ, এবং সে পছন্দের মানুষকে বিয়ে করতে পারবে। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চান আর আপনার জন্য ভালো হয়, আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, যদি আপনারা নিয়ম মেনে আমল করতে পারেন। আমাদের মাঝে এমন হাজার হাজার ভাই অভাব নাই, যে যারা অভাবে রয়েছেন, অভাবের কারণে কারো কাছে মুখ ফুটে বলতে পারেন না। এক হচ্ছে যে একদম ফকির, আর এক হচ্ছে মধ্যবিত্ত। তো মধ্যবিত্ত এমন হাজার হাজার ভাই রয়েছেন যারা বেকার রয়েছেন, অভাবে রয়েছেন, মুখ ফুটে কাউকে বলতেও পারেন না। দেখা যায় যে তার আদরের সন্তান, তার আদরের স্ত্রী, তার আদরের মা, তার ভাই বোন তার কাছে কোনো কিছু ভাইনা করলো, সে এগুলো এনে দিতে পারছে না, তাদেরকে তাদের চাহিদা মতো কোনো কিছু দিতে পারছেন না। একজন পুরুষ হিসাবে তখন লজ্জাটা কতটুকু লাগে, যারা বেকার রয়েছেন তারাই ভালো জানেন। তার সন্তান, আদরের সন্তান একটি গাড়ি পছন্দ করেছে, তাকে কিনে দিতে পারছে না। তার আদরের মার চিকিৎসা করতে পারছেন না, অসুস্থতায় রয়েছেন। তার স্ত্রী তার কাছে ভালো কিছু খাবার জামা চাইলো, সেটাও এনে দিতে পারছেন না। সে যুবকই বুঝে দুনিয়াতে টাকাটা কতটা প্রয়োজন। তো বড়লোক হওয়া কোনো দোষের নয়, এটা ইসলাম কোনো বাধ্যবাধকতা করে নাই। অবশ্যই আপনাকে হালালভাবে ধনী হতে উৎসাহিত করা হয়েছে। অসংখ্য সাহাবী ধনী ছিলেন, তাদের ধন সম্পদ অটল ছিল, তারা আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আর দোয়া কখনোই বিফলে যায় না। মুমিনের দোয়া কখনোই বিফল হতে পারে না। আপনার ভাগ্যে, আপনার তকদিরে যেটা নাই, আপনি যদি দোয়া করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে সেই সকল জিনিস দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনারা নিয়ম মেনে ভালো করে আমল করতে পারেন। অনেক যুবক ভাই রয়েছেন, কঠিন বিপদে রয়েছেন, ঋণের বোঝায় মাথায় রয়েছে, ঘরে অশান্তি রয়েছে অভাব অনটনের কারণে। এই সকল কিছু থেকে মুক্তি পেতে আজকের আমলটি ইনশাআল্লাহ যাত্রা করুন, আর ফলাফল চোখকে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমল দ্বারা ফলাফল পেতে হলে অবশ্যই কিছু কাজ করতে হবে। এই কিছু শর্ত যদি আপনার মাঝে থেকে থাকে, আপনার দোয়া কবুল করা হবে না। 1 নাম্বার হচ্ছে হারাম খাবার খাওয়া। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। অবশ্যই হালাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কবুল করা হয় না। আপনি যদি দোয়াতে বলেন, হে আল্লাহ, আমি উমুককে পছন্দ করি না, তার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না, যদি আপনারা এমন কোনো দোয়া করেন, দোয়াতে হারাম কিছু মিশ্রণ করে ফেলেন,
আপনার দোয়া কবুল করা হবে না। তো অবশ্যই এই শর্তগুলো মেনে তারপর আপনার আমলটি করবেন। আমলটি আপনারা কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনাদের অবশ্যই উজু করে নিতে হবে। উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে একটি করে জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনারা মনে মনে মনকে স্থির করবেন এবং ইখলাসের সাথে আমল করবেন। বিশ্বাস করবেন যে আমি এখন যে আমলটি করছি আল্লাহ সেই আমলের ওসিলায় আমাকে দেবেন। আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে দেবেন। আপনি দোয়া শেষ করেছেন, যদি মনে করেন যে আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবে, আমি আল্লাহর কসম করে বলছি আপনি তা পাবেন এবং আপনার দোয়া কবুল করা হবে। আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ আপনাকে তা দান করবে ইনশাআল্লাহ। তারপর আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দেন, তার বিপদ আপদ দূর করে দেন। সে যদি গুনাহগার পাপিষ্ট হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ মাফ করে দেবেন এবং তার রিজিকের যদি সংকট থাকে তার রিজিকের সংকট দূর করে দেবেন। তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, সে কল্পনাও করেনি এবং আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দেবে যা সে অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। আপনি সব কিছু নিয়ম মেনেছেন, সব কিছু করেছেন, কিন্তু আপনি দুরূদ পড়েননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, সে দোয়া কবুল করা হয় না। অবশ্যই আপনার দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না তারা ছোট্ট দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার 3 বার এই ছোট্ট দুরূদটি পড়ে নেবেন। যারা পারেন দুরূদ ইব্রাহিমও পড়ে নেবেন। তারপর আপনারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই জিকিরটি 100 বার করবেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি আপনারা 100 বার করবেন। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর প্রিয় বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 101 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূর্ণ করবে, তারা যা চায় আল্লাহ তা দান করবেন। অবশ্যই যারা অন্যদেরকে সহযোগিতা করেন আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন। তারপর আপনারা এই নামটি পড়বেন। নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যদি কোনো ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যা দোয়া করেন তা কবুল করে নেন। শুধু তাই নয়, সে যদি কাউকে পছন্দ করে থাকে, সে যদি বিয়ের প্রস্তাব পাঠায়, হালালভাবে বিয়ে করতে চায়, তার সেই প্রস্তাবও গ্রহণ করা হবে। তারপর আপনার এই নামটি 101 বার পড়ে সাথে সাথে 2 রাকাত দাঁড়িয়ে নামাজ পড়ে নেবেন। নামাজের 4টা সিজদাতে আপনারা পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 7 বার বা 5 বার যে বারই পড়েন। পড়ার পর আপনারা একবার পড়বেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তারপর আপনারা নামাজটি শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা ফলাফল দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, তারপর ফলাফল নিশ্চয়ই দেখবেন ইনশাআল্লাহ। আমলটি বিশ্বাস করে করুন।